বহিষ্কার ও কমিটি বাতিল বিলুপ্ত করে লাগাম টানা যাচ্ছে না চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীদের। দখল চাঁদাবাজিকে কেন্দ্র করে হানাহানিতে জড়াচ্ছে নিজেরাই। কেন্দ্রের নানামুখী চাপে নেতারা কঠোর হতে চান আরও। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংশোধন না হলে নির্বাচনে প্রভাব পড়বে দলটির ওপর। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রাম বিএনপির এই যে হানাহানি সংঘর্ষ, সেটি থামানো যাচ্ছে না কেন? দেখুন, আমরা আসলে প্রতিবেদনের যেমনটি শুনছিলাম যে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার যিনি সভাপতি ছিলেন তাকে আসলে সম্প্রতি সময়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশ আটক করে এবং তারপরে তাকে আসলে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা এর আগে যেটি দেখেছিলাম সেটি হচ্ছে বিতর্কিত আসালাম গ্রুপের বেশ কিছু গাড়ি সরানোর কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যে কমিটি, সেই কমিটিকে আসলে বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে চট্টগ্রামের চানগাঁও এলাকা একেবারে মূল সড়কের পাশে একটি জায়গাকে দখল করার প্রক্রিয়াকে শুরু করে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে জড়া এবং সেখানে একজন মারাও যায়। অর্থাৎ সরকার পরিবর্তনের পর থেকে আসলে বিএনপির মধ্যে এই হানাহানিগুলো শুরু হয়েছে এবং এটি নিয়ে আসলে তাদের চট্টগ্রামের যে সমস্ত নেতা রয়েছে তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই যে হানাহানি সেটিকে তারা আসলে কোনোভাবেই বরদাস্ত করতে রাজি নন এবং তারই ধারাবাহিকতা তারা ইতিমধ্যেই যার বিরুদ্ধেই এরকম অনৈতিক কোনো রকমের অভিযোগ পাচ্ছেন তাদেরকে তারা আসলে বাদ দিচ্ছেন এবং ক্ষেত্র বিশেষে তারা কমিটিও বিলুপ্ত করছেন। কিন্তু আমরা দেখছি এরপরেও আসলে এর লাগাম টানা যাচ্ছে না। আমরা দেখছি প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও কিংবা নগরীর বাইরে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানেও বিএনপির যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা কোনো না কোনো কারণে একেবারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তারা আসলে সংঘর্ষে জড়াচ্ছে এবং সেই যে সংঘর্ষে জড়ানো এটিকে আসলে যারা চট্টগ্রামের সুশীল সমাজ রয়েছে তারাও আসলে খুব ভালো চোখে দেখছেন না। তারা বলছেন যে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু তার আগেই তারা নিজেদেরকে স্বাধীন মনে করে যেরকম একটি হানাহানিতে তারা লিপ্ত হয়েছেন সেটি আসলে কারোর জন্য সুখকর নয় এবং সেই কারণে তারা মনে করছেন যত দ্রুত সম্ভব যারা বিএনপির যারা হাইকমান্ডে রয়েছেন তারা যাতে এটি যদি খুব দ্রুত সময়ের মধ্যে লাগাম টানতে না পারেন, অর্থাৎ তারা যদি হানাহানির পথ পরিহার করে একতার বন্ধন যদি তারা আবদ্ধ না হন তাহলে হয়তো দলটির জন্য সামনে আরও ভরাডুবি আসতে পারে এমন একটি আশঙ্কা সবাই করছেন। ঠিক একইভাবে বিএনপির যে সমস্ত নেতা রয়েছেন তারাও বলছেন যে কোনো রকমের হাইব্রিডকে তারা দলে প্রশ্রয় দেবেন না। যে হাইব্রিডের কারণে আসলে ইতিপূর্বে নানা রকম সমস্যা হয়েছে, সেরকম কোনো হাইব্রিড যদি তাদের দলে থেকে থাকে তাদেরকে তারা বহিষ্কার করবেন এবং প্রয়োজনে দীর্ঘ সময় পরে তারা কমিটি দিবেন, কিন্তু কোনো অবস্থাতেই দলের যে হানাহানি সেটি তারা মানবেন না। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আহসান রিটনের সাথে।